সামনে এসেছে ৫ আগস্ট সেনানিবাসে আশ্রয় নেওয়া ১৪৪ জনের তালিকা, যার মধ্যে উঠে এসেছে আওয়ামী লীগের এমপি, মন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনী সহ বহু সমালোচিত ব্যক্তিত্বের নাম। আইএসপিআর এর বিজ্ঞপ্তি অনুযায়ী শেখ হাসিনার দেশত্যাগের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৭ জনের মধ্যে ১৪৪ জনের নাম পরিচয় পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৪৪ জনের নাম সম্বলিত এই তালিকা প্রকাশ করেছেন প্রবাসী সাংবাদিক কনক সারোয়ার। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এ সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেন তিনি। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্রে পাওয়া এই তালিকা অনুযায়ী ২৪ জন রাজনৈতিক নেতা, ২৮ জন পুলিশ কর্মকর্তা, ৪৮৭ জন বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য, ৫ জন বিচারক, ১৯ জন প্রশাসনের কর্মকর্তা, ১২ জন অন্যান্য বিভিন্ন পেশার ব্যক্তি এবং ৫১ জন আশ্রয় নেওয়া ব্যক্তিদের পরিবারের সদস্য ঢাকা সেনানিবাসে প্রাণভয়ে সাময়িক আশ্রয় নেন। ১৪৪ জনের এই তালিকায় আছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক এসপি প্রধান মনিরুল, সাবেক স্পিকার শিরিন শারমিন, প্রাক্তন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, আওয়ামী লীগ নেতা শাহজাহান খান, ব্যারিস্টার সুমন, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ আরও বহু সংখ্যক বিতর্কিত নাম। এছাড়াও তালিকায় রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে দায়িত্বে পালনকৃত বহু সংখ্যক পুলিশ কর্মকর্তা, কনস্টেবল, নায়ক সহ সরকারের বিভিন্ন স্তরের কর্মচারী ও আমলা। ক্যান্টনমেন্টে ছিলেন দেশের একাধিক আদালতে দায়িত্বে থাকা বেশ কয়েকজন বিচারপতিও। এছাড়াও সংশ্লিষ্ট পরিবারের বেশ কয়েকজন সদস্য আশ্রয় নেন সেনানিবাসে। সাংবাদিক কনক সারোয়ারের দাবি, বাকি ৪৮৩ জনের কোনো নাম বা পরিচয়ের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। এছাড়া রামু ক্যান্টনমেন্টে ১০০ জন এবং সাভার ক্যান্টনমেন্টে ৩৩৬ জন পুলিশ কর্মকর্তা এবং কনস্টেবল এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা আশ্রয় পেয়েছিল বলে অন্য একটি সূত্র জানিয়েছে, যাদের কোনো তালিকা করা হয়নি। তবে কয়েকজন মন্ত্রী এবং রাজনৈতিক নেতাকে গ্রেফতার করলেও স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ আওয়ামী মন্ত্রী ও আরও বেশ কয়েকজন নেতা এখনও বিভিন্ন সেনানিবাসের অফিসার্স মেস এবং বিভিন্ন সেনা কর্মকর্তাদের আত্মীয়তার সুযোগে তাদের আশ্রয়ে রয়েছেন। বিশ্বস্ত সূত্রে এমন তথ্য দিয়েছে কনক।